হ্যাঁ, জামাল এবং হামজা আমাদের সবসময় আমরা কথা বলেছি এবং তারাও চেষ্টা করছে। তারাও যেহেতু এখানে খেলে এবং তারাও চায় যে দেশের একটা ডেভেলপ হোক। হামজা শমীদদের হৃদয়ে দোলা দিয়েছে বাংলাদেশের পতাকা। লাল সবুজের জার্সিতে এরই মধ্যে আলো কেড়েছেন দুজন, যে আলো ছড়াতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন আরও প্রায় 50 প্রবাসী ফুটবলার। চলতি মাসেই হবে তাদের ট্রায়াল। জাতীয় দলের মতো ঘরোয়া লিগের ক্লাবগুলো চায় নিজেদের শক্তিমত্তা বাড়াতে। এরই মধ্যে অনেক প্রবাসী ফুটবলার নাকি নিজ থেকে যোগাযোগ শুরু করেছে ক্লাবগুলোর সঙ্গে। দুই একজন আমাদেরকে নক করেছে, যারা নক করেছে আমরা বলছি যে আমরা যাব। স্বভাবতই যারা ভালো করবে সবার দিকে সবার নজর থাকবে, সে একটা কম্পিটিশন হবে। তারপরও যাদের মধ্যে মনে করেন যে 1-2-3 দিনে কিন্তু একটা প্লেয়ারকে বাছাই করা খুবই টাফ ব্যাপার। কিছু প্লেয়ার যারা আসছেন এদের আসলে নাম বললে সেই নামটা আসলে এটা পক্ষপাতিত্বের মধ্যে চলে যায়। আমার মনে হয় যে যারা আছে দেখা যাক, আমরা ট্রায়ালে যোগদান করব। আমি মনে করি যেটা আমাদের জন্য, ক্লাবগুলোর জন্য একটা ভালো উদ্যোগ। যে প্রেসিডেন্ট যেটা চাচ্ছে যে এই আমাদের এই সাবকন্টিনেন্টের যে প্লেয়ারগুলোকে আছে সেখানে যদি আমাদের প্লেয়ারদেরকেও পাঠিয়ে যদি ডেভেলপ করা যায়, সেটার প্রতিও প্রেসিডেন্টের আগ্রহটা আমি দেখলাম অনেক বেশি। তো আমার মনে হয় হোপফুলি একটা ভালো কিছু হবে। অবাক করা ব্যাপার, ভালো মানের ফুটবলারের খোঁজে স্বয়ং হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারাও। জাতীয় দল ও ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমির খান জানালেন এমনটাই। হ্যাঁ, জামাল এবং হামজা আমাদের সবসময় আমরা কথা বলেছি এবং তারাও চেষ্টা করছে। তারাও যেহেতু এখানে খেলে এবং তারাও চায় যে দেশের একটা ডেভেলপ হোক। আসলে যখন আমার পাশের রুমে ছিল হামজা, যখন কথা হচ্ছিল, সে বারবারই আমাদের এই কিছু মানে প্লেয়ারদেরকে আরও মোটিভেট করার জন্য, লিগটাকে আরও ভালো করার জন্য সে বলতেছে যে অনেক রকমই আছে। তো আসলে তো 1-2 দিনের সম্ভব না, এটার জন্য আমাদের ব্যাপক আলোচনা করতে হবে। আলোচনা করে হয়তো তারা যেটা চাচ্ছে, তারাও চাচ্ছে, যেহেতু খেলছে তারাও তাদের সবাইকে আরও মানে অর্গানাইজ করতে চাচ্ছে। এদিকে প্রবাসীদের দিকে পাখির চোখ রেখেছেন দেশীয় কোচরাও। চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে ভালো মানের ফুটবলারের খোঁজে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ন্যাশনাল টিমে বাড়বে, ক্লাব টিমও বাড়বে। যদি তারপরেও একটা ব্যাপার আছে যে ওদের সাথে কথা ইয়ার সাথে চুক্তিতে মিলে কিনা, টাকা পয়সা মিলে কিনা। এই চ্যাম্পিয়ন টিম আগামী বছর এই চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে হলে তো ভালো প্লেয়ার লাগে। প্রবাসী প্লেয়ার যদি ভালো হয় তাহলে তো আমাদের একটা কোটা হিসেবে কোটা কমা, বিদেশি প্লেয়ারের কোটাটাও কমা যায়, কম বেড়ে যায়। সব দিক দিয়ে অ্যাডভান্টেজ আছে, বাট সবার আগে ট্রায়ালের মাঝে দেখতে হবে যে তারা কেমন প্লেয়ার। বাফুফের তরফ থেকে ক্লাবগুলো পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে সঙ্গে প্রবাসী ফুটবলারদের মিশেলে দল গঠনে জৌলুস বাড়তে পারে ঘরোয়া লিগের। মাঠের ব্যবস্থাপনা যদি দেখেন, এরকম মাঠের মধ্যে যদি খেলাধুলা হয় এবং প্রতিটা ভেন্যু যদি আমরা এইভাবে নিয়ে দূরে দূরে খেলতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি যতই টিম গঠন করেন, মাঠের খেলা যদি মাঠে সুন্দর আমরা প্রতিফলন ঘটাইতে না পারি, তাহলে হয়তো পয়েন্টে আপনি দেখবেন যে কম্পিটিশন লাগছে, কিন্তু আসলে খেলায় আমরা ওই রকম হব না। হাসান সজীব, ৭১।